যুবক ছেলেরা আমাদের কাছে এসে বলে যে আমার বিবাহের দরকার, কিন্তু আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন বিবাহ করাইতে এখন রাজি না। তাদের মন্তব্য কি? তাদের কথা হলো যে এখন তোমার বিয়ের বয়স হচ্ছে ঠিক 25 বছর, কিন্তু আমরা চাইতেছি তুমি আর 5টা বছর বিদেশ করে আসো, কিছু টাকা পয়সা জমাও, এরপরে তোমার টাকা দিয়ে তুমি কি করবা? বিবাহ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবকদেরকে বলতেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। হে অভিভাবকরা, তোমাদের অধীনস্থ যারা আছে, যদি তোমাদের সামান্য সুযোগও থাকে, তোমরা তাদেরকে বিবাহ করায় দাও। এখন আল্লাহকে প্রশ্ন করা হলো যে আল্লাহ, আপনি যে বললেন বিবাহ করায় দিব, বিবাহ করায় দিতে তো কোনো সমস্যা নাই, বিবাহ করায় দিতে আমাদেরও ভালো লাগে, আমরা হচ্ছে আমাদের সন্তানদেরকে বিবাহ করায় দিই, কিন্তু সে খাবে কি? আবার তার স্ত্রীকে খাওয়াবে কি? সে তো নিজেই চলতে পারে না। যদি একটা ছোট্ট একটা জব করে 20,000 টাকা 10,000 টাকা স্যালারি পায়, এই 20,000 টাকা দিয়ে সে কিভাবে বিবাহ করবে? 20,000 টাকা দিয়ে কি এখন বিবাহ করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা চিন্তা করুন, এখানে দুইটা বিষয়। একটা হলো আমাদেরকে সৃষ্টির বহু আগে রিজিকের ফয়সালা করছেন কে? এই জিনিসটা কিন্তু আমরা তখন ভুলে যাই। চিন্তা করে দেখেন, যখন আমার ছেলেকে বিবাহ করাবো ভাবতেছি, তখন এই জিনিসটা আমাদের মাথায় থাকে না। তখন মনে করি আমার ছেলে নিজেই চলতে পারে না, এখন আরেকটা মেয়ে নিয়ে আসবে, তাকে খাওয়াবে কি? ভাই, যাকে নিয়ে আসবে তার রিজিকের ফয়সালা আমি করবো নাকি আল্লাহ করবে? বলেন কে করবে? তাকে যে আল্লাহ সৃষ্টি করছে, রিজিক দিবেন কে? সে আল্লাহ। তো যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে। আমি কেন এই চিন্তা করতে যাই? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা সন্দেহ না রাইখা স্পষ্ট করে বলতেছেন, কোরআনের আয়াত আজকে শুনে যান, সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি টেনশন করতেছো যে তোমার সন্তান দরিদ্র, তুমি দরিদ্র, সে নিজেই খাইতে পারে না, বিবাহ করলে খাওয়াবে কোত্থেকে? শোনো, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। এর থেকে চমৎকার কথা আর হতে পারে না। আল্লাহ বলতেছেন, তুমি তোমার সন্তানকে বিবাহ করায় দাও। যদি ফুকরা, এই শব্দটা আমরা বুঝি, ফুকরা মানে ফকির। হ্যাঁ, আল্লাহ বলতেছেন ইয়াকুনু ফুকরা, যদি সে ফকির হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ দয়া করে তাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করছেন, এই কথা কার? আল্লাহর। কিন্তু কোরআন শরীফের 18 নম্বর পারার সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমাদের অধীনস্থ যারা আছে তোমরা তাদেরকে বিবাহ করায় দাও। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বিবাহ যে করায় দিব, খাবে কি, খাওয়াবে কি? নিজেই চলতে পারে না। আল্লাহ বলতেছেন যদি সে ফকির হয়। আমাদের সন্তানরা কি ফকির? বলেন, আমাদের কারো সন্তান কি ফকির? ফকির না। আমি চলতে পারতেছি, খাইতে পারতেছি, সে অনুযায়ী আমার সন্তানও ধরেন উচ্চবিত্ত না, মধ্যবিত্ত না, নিম্নবিত্ত, ফকির তো না। আল্লাহ বলতেছেন যদি ফকিরও হয়ে থাকে, আমি আল্লাহ তাকে ধনী বানায় দিব। বলেন সুবহানাল্লাহ।